हे गाइस वेलकम बैक टू माई चैनल। तो आज के तुम्हादेर आमी देखाबो खूब सहजे बाड़ीते किभाबे तोमरा पापाया दिए माने पेঁপে दिए सुंदरभाবে फेशियल करते पारो। तो এই পাপায়াটা এতটাই আমাদের স্কিনের জন্য ভালো সেটা তোমরা সবাই জানো। আর পুজোর সময় সবাই চায় তাদের স্কিনটা খুব গ্লো করুক, সবার থেকে একটু আলাদা লাগুক। তো চলো তোমাদের কথায় মাথায় রেখে আমি আজকে এই ফেসিয়াল প্যাকটা বানাবো। তো এখানে কিন্তু আমি 4টে স্টেপ করব। তো ফার্স্ট হচ্ছে ক্লিনজিং করব, স্ক্রাব করব, মাসাজ ক্রিম করব আর লাস্ট কিন্তু ফেস প্যাক করব। তো ফার্স্ট এইটাকে আমি একটা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি দেখো পেঁপেটাকে ভালো করে পেস্ট করে দিয়েছি মিক্সিতে দিয়ে। এবার ফার্স্ট যেটা স্টেপ ক্লিনজার সেটা আমি বানাবো। তো চলো বানানো যাক। তো ক্লিনজারের জন্য এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি পাপায়া পেস্ট, তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল। তো এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা দুধ দিয়ে দিচ্ছি। তো এই 3টে জিনিস একসঙ্গে ভালো করে মিক্সড করে ক্লিনজারটা তৈরি করে নেব। তো চলো ক্লিনজারটা হয়ে গেছে, এটা আবার মুখে মেখে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো ফার্স্ট আমি এখানে ক্লিনজারটা ব্যবহার করছি। एक मिनट আমি এখানে ভালো করে ক্লিনজার করে নিয়েছি মুখের মধ্যে। তো এটা কিন্তু এবার ধুয়ে আসবো। তো চলো এবার আমি সেকেন্ড স্টেপ বানাচ্ছি। তো এটা স্ক্রাব হবে। তো 1 চামচ আমি এখানে নিয়ে নিচ্ছি পাপায়া পেস্ট, 1 চামচ আমি নিয়ে নিলাম। তো স্ক্রাবের জন্য আমি সেকেন্ড দিচ্ছি এখানে চিনি দিয়েছি, এই যে চিনি দিলাম। আর থার্ড দেব হচ্ছে অল্প একটু এই যে এখানে পতঞ্জলি আমার অ্যালোভেরা জেল আছে, তোমরা চাইলে ফ্রেশ অ্যালোভেরা জেলও কিন্তু দিতে পারো। তো এখানে আমি ফ্রেশ দিলাম না, এখানে আমি পতঞ্জলি অ্যালোভেরা দিলাম, তোমরা চাইলে ফ্রেশও দিতে পারো। তো এই যে স্ক্রাব কিন্তু তৈরি হয়ে গেল। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চলো এটা মুখে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। সেকেন্ড স্টেপ হলো স্ক্রাব। তো এবার স্ক্রাবটা আমি মাখবো মুখেতে। আর এই স্ক্রাবটা কিন্তু তোমরা 2 থেকে 3 মিনিটের মতন করবে, বেশি করতে হবে না। আর হালকা হাতে কিন্তু স্ক্রাবটা করতে হবে। তো চলো করা যাক এখন তাহলে। তো চলো এবার আমি থার্ড স্টেপ যেটা মাসাজ ক্রিম সেইটা আমি করব। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্টেপ। তো ফার্স্ট আমি দেখো 1 চামচ এখানে নিয়ে নিলাম পাপায়া পেস্ট নিয়ে নিয়েছি। আর এখানে সেকেন্ড নিচ্ছি এটা হচ্ছে টক দই। এটা আমার বাড়িতে বসানো টক দই, তোমরা চাইলে বাজার থেকেও টক দই এনে তোমরা সেটা করতে পারো। তো এখানে কি দিলাম, এখানে দিয়েছি শুধুমাত্র পাপায়া পেস্ট আর দিলাম টক দই। তো এইটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে একটা সুন্দর করে মাসাজ ক্রিম তৈরি করে নেব। তো চলো এই মাসাজ ক্রিমটা হয়ে গেল। তো এইটা আমি লাগিয়ে তোমাদের মুখে আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট স্টেপ হচ্ছে মাসাজ। এই মাসাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে তোমরা। আর যত ভালো মাসাজ করবে তোমাদের তত কিন্তু মুখটা চকচক করবে। তো চলো করা যাক।
করা ফোর্থ স্টেপ, যেটা হচ্ছে ফেস প্যাক। এটা কিন্তু ফেসিয়ালে মূল একটা জিনিস, এই জিনিসটা কিন্তু কেউ মিস করবে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের বোল, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাপায়া পেস্ট, সেকেন্ড দিয়ে দিচ্ছি মুলতানি মাটি। তোমাদের কাছে যদি মুলতানি মাটি থাকে তোমরা দেবে, নয়তো তোমরা এখানে বেসনও ইউজ করতে পারো। তো এখানে আমি থার্ড দিয়ে দিচ্ছি মধু, আর ফোর্থ দিয়ে দিচ্ছি কাঁচা দুধ, আর ফিফথ দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল। তো এই পাঁচটা জিনিস এখানে আমি ভালো করে মিক্সড করে নেব। তো দেখো পেস্টটা বানানো হয়ে গেছে। এবার চলো এটা আমি মুখে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কিরম ভাব লাগাবে। তো লাস্ট স্টেপ, এটা হচ্ছে ফেস প্যাক। তো এই ফেস প্যাকটা তোমরা করলে তোমাদের মুখ কিন্তু অনেক ক্লিন হয়ে যাবে। তো চলো ফেস প্যাকটা আমি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা শুকনো হওয়া অবধি আমি অপেক্ষা করি। তো এখানে দেখো আমার প্যাকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, আমার হাতে কিন্তু প্যাকটা লাগছে না, মানে পুরোপুরি শুকিয়ে গেছে। আর এরপরে আমি অল্প একটু জলে স্প্রে করে দেবো। অনেকে কিন্তু এইটা জানে না, এখানেই কিন্তু ভুল করে বসে। প্যাক শুকিয়ে গেলে অনেকেই দেখেছি সাথে সাথে মুখটা ধুয়ে নেয়, এই ভুলটা কিন্তু করবে না, তাহলে কিন্তু তোমাদের মুখটা খুব একটা চকচক করবে না। যখন তোমাদের প্যাকটা শুকিয়ে যাবে অল্প একটু জল নেবে, জল নিয়ে কিন্তু হালকা হাতে 1 মিনিটের মতন মাসাজ করবে। এই মাসাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই মাসাজটা করলে তোমাদের স্কিন আরও গ্লো করবে। তো এখানে দেখো ভালো করে আমি মুখটা ধুয়ে এসেছি, ধুয়ে আসার পরটা দেখো আমার মুখটা কিন্তু খুবই গ্লো করছে, খুবই চকচক করছে। তোমাদের চোখের সামনে আছে আমার স্কিনটা এতটাই নরম, এতটাই মানে সফট, তোমাদের কি বলবো। তোমরা এই ফেসিয়াল প্যাকটা পুজোর আগে অবশ্যই ব্যবহার করো। তোমাদের কিন্তু আর পার্লারে যেতে হবে না, টাকা খরচা করতে হবে না, একটু কম খরচেই তোমরা একটা সুন্দর স্কিন পাবে। তো চলো আমি আজকের মতন রাখছি, আর যারা যারা এই ফেসিয়াল প্যাকটা ইউজ করবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো আজকের মতন টাটা।